আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বন্ধুগণ, প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। যে ভিডিওটি হলো, আপনার যদি কোনো মাল চুরি হয়ে যায়, আপনার যদি কোনো অর্থ সম্পদ, সোনা গয়না এবং গরু ছাগল, হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি যদি কোনো মূল্যে চুরি হয়ে যায়, আর সে যদি সেই চুরিকৃত মালগুলো খরচ না করে ফেলে, মুরগি যদি জবাই না করে ফেলে, গরু যদি বিক্রি করে না ফেলে, এবং আপনারা সোনা গয়না অর্থগুলো যদি খরচা না করে ফেলে, সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, অবশ্যই সম্ভব আপনার সেই চুরি হয়ে যাওয়া মালগুলো পুনরুদ্ধার করা, অর্থাৎ পুনরায় ফিরে পাওয়া অবশ্যই সম্ভব। তবে আপনাকে একটা কাজ করতে হবে। দেখুন, একদম একদম বাংলায় যে কথাটা বলা যেতে পারে, যে নির্ভেজাল একটি তথ্য আপনাদের কাছে আমি উপস্থাপন করতে চলেছি। তো এখন দেখুন, স্পষ্ট ভাষায় লেখা রয়েছে চোর ধরার অন্য তদবির, মানে আরও বিভিন্ন ধরনের তদবির দেওয়া আছে। এবং এখানে একটি বিষয়, একটা চোর ধরার পদ্ধতি বা নিয়ম এখানে রয়েছে। এই অনুপাতে আপনি যদি চোরকে হাজির করতে চান, তাহলে আপনার কোনো মান সম্মান যাবে না, এবং কেউ আপনার এগেনস্টে কোনো ব্যবস্থাও নিতে পারবে না। অর্থাৎ আপনার যে মাল হারিয়ে গিয়েছে, আপনি যদি তাকে আপনার মালটা আমি হাজির করে দিই, কেউ কোনো আইনি ক্লেম করতে পারবে না। সুতরাং দেখুন, এখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, রাত্রে শুইবার সময় পুনঃ এতেকাদের সহিত নিম্নোক্ত দোয়া 7 বার পাঠ করিয়া ঘুমাইয়া থাকিলে ইনশাআল্লাহ সকল হালত মালুক হইয়া যাইবে। অর্থাৎ এই যে দোয়াটা, এই যে কোরআন শরীফের আয়াতটা লেখা রয়েছে, এই আয়াতটা কিন্তু আপনি রাত্রে ঘুমানোর সময় বা শোবার সময় 7 বার পাঠ করতে হবে বা তেলাওয়াত করতে হবে, ঠিক আছে? এবং চোরের পরিচয় ও মালের খোঁজ মিলিয়া যাইবে। এই যে কোরআন শরীফের আয়াত, এই আয়াতটা 7 দিন পর্যন্ত আপনি রাত্রে ঘুমানোর আগে 7 বার করে তেলাওয়াত করুন। তেলাওয়াত করলে ইনশাআল্লাহ আপনার যত কোটি দামের মাল হোক না কেন, সে চোর আপনার বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য থাকবে। একদম আপনার কাছ পর্যন্ত ওই মালটুকু পৌঁছে না দেওয়া পর্যন্ত সে কোনো রকমের কোনো স্বস্তি পাবে না। সেজন্য আপনারা এই আমলটুকু করুন, 7 দিন পর্যন্ত তেলাওয়াত করুন বা পাঠ করুন, এবং এইরূপ আমল করিবে ইনশাআল্লাহ চোর মাল লইয়া হাজির হইবে। অর্থাৎ এই যে কোরআন শরীফের আয়াতগুলো লেখা রয়েছে, এই আয়াতগুলো যদি আপনি কন্টিনিউভাবে ইনশাআল্লাহ তেলাওয়াত করেন, তাহলে চোর অবশ্যই মাল নিয়ে আপনার দরওয়াজায় এসে হাজির হবে। পৃথিবীর কোনো শক্তি তার সেই মালকে আত্মসাৎ করতে দেবে না। যদি সে মাল খরচ করার আগে আপনি যদি এই কাজটুকু করতে পারেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে ওর মাল আর খরচাও করতে দেবে না, আর ওই মাল নিয়ে আপনার দরবারে, আপনার দরওয়াজায় সে হাজির হবেই হবে। তবে কোরআন শরীফের আয়াতটা আমি আপনাদেরকে একবার বলে শুনিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন। অথবা যারা আরবি পড়তে পারেন না, লিখতে পারেন না, তারা অবশ্যই আমার কথা অনুযায়ী দেখে বাংলায় অন্তত লিখে নিয়ে মুখস্থ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে লেখা রয়েছে, সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবি শাগালাতুনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম কুল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআ বাল কানাল্লাহু বিমা তা'মালুনা খাবীরা বাল জানানতুম আল্লান ইয়ানকালিবার রাসূলু ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদান ওয়া যুজ্জিনা যালিকা ফি কুলুবিকুম ওয়া জানানতুম জান্নাসাও ওয়া কুনতুম কওমান বুরা। এই যে কোরআন শরীফের আয়াত, এই আয়াতটা আপনারা ইনশাআল্লাহ 7 দিন পরস্পর তেলাওয়াত করুন। চোর আপনার মাল নিয়ে আপনার বাড়ি, আপনার দরওয়াজার সামনে ইনশাআল্লাহ হাজির হয়ে যাবে। তো বন্ধুগণ, আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এবং যাদের মাল চুরি হয়ে গিয়েছে তাদের অবশ্যই আপনারা হেল্প করবেন ইনশাআল্লাহ। তো যদি কোনো বিষয়ে সমস্যা হয়, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটা অন্যের মাঝে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।